আলোকমুখী নামের একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী হয় শুক্রবার সকালে রায়গঞ্জের উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে। কেন্দ্র সরকারের নতুন শিক্ষানীতি অনুযায়ী শুধু চাকরিমুখী পঠন পাঠনই নয়, হাতে কলমে প্রশিক্ষণ প্রয়োজন। সেই দিকে লক্ষ্য রেখে গত বছরের ডিসেম্বর মাসে উত্তর দিনাজপুর জেলার ডক্টর মেঘনাদ সাহা কলেজে শুরু করা হয় সিনে ক্লাব। ডক্টর মেঘনাদ সাহা কলেজের সিনে ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের চলচ্চিত্র নির্মাণের কলা কৌশল শেখানোর উদ্দেশ্যে আয়োজন করা হয় 6 মাসের একটি ফিল্ম মেকিং কোর্স। প্রায় 28 জন শিক্ষার্থী এই কোর্সে অংশ নেন। তারা শুধুমাত্র ডক্টর মেঘনাদ সাহা কলেজের ছাত্রছাত্রীরাই নয়, অংশগ্রহণ করেছিলেন অনেক বহিরাগত শিক্ষার্থীও। তাদের মধ্যে থেকে অনেকেই ছিলেন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, স্কুল শিক্ষক, প্রফেশনাল ফটোগ্রাফার, ইউটিউবার বলে জানিয়েছেন ডক্টর মেঘনাদ সাহা কলেজের সিনে ক্লাব ডিরেক্টর গোপাল সরকার। এই শিক্ষার্থীদের অনেকে ফিল্মে অভিনয় করেছেন, আবার কেউ টেকনিক্যাল বিষয়গুলি দেখেছেন। তিনি আরও বলেন, পুরো কোর্সটি স্বনামধন্য পরিচালক সৌরভ সরকারের তত্ত্বাবধানে সুসম্পন্ন হয়েছে। বেকারত্ব এখন সমাজের একটি বড় সমস্যা, সেদিকে লক্ষ্য রেখে অনেকেই ইউটিউব চ্যানেল খুলছেন বা কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছেন। এই কোর্সটি রপ্ত করতে পারলে তাদের কাজে সৃজনশীলতা বাড়বে বলে জানিয়েছেন গোপাল সরকার। ফিল্ম নির্মাণের গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়ে যেমন অভিনয়, ক্যামেরা, চিত্রনাট্য, লোকেশন, রেইকি শেখানোর সঙ্গে সঙ্গে শিক্ষার্থী, প্রফেশনাল টেকনিশিয়ান ও অভিনেতাদের নিয়ে হাতে কলমে একটি স্বল্প দৈর্ঘ্যের ফিল্ম নির্মিত হয় আলোকমুখী। ইতিমধ্যে ছবিটি সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে শংসাপত্র পেয়েছে। ফিল্মটিতে দেখানো হয়েছে গ্রামের মেয়েদের একটি বয়স পার হলেই পড়শিদের চাপে বিয়ে দিতে বাধ্য হন পরিবার, কিন্তু একটি সাধারণ মেয়ে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে উচ্চশিক্ষার জন্য সংগ্রাম করে, তাকে সাহায্য করে তার দাদা। এই ফিল্মটি দেখে অনেক ছাত্রছাত্রী, বিশেষত প্রান্তিক পিছিয়ে পড়া এলাকার পড়ুয়ারা অনুপ্রাণিত হবেন বলে জানিয়েছেন শ্রী সরকার। প্রায় 1 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সিনেমার শুটিং হয় কলেজ ক্যাম্পাস ও কলেজের পার্শ্ববর্তী এলাকায় বলে জানান তিনি। এদিনের প্রথম প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সৌরভ সরকার, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায়, ডক্টর মেঘনাদ সাহা কলেজের IQSC কোঅর্ডিনেটর সুকুমার বারুই, উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র সহ শিল্প সংস্কৃতি প্রেমী বেশ কিছু মানুষ। আগামী 14ই সেপ্টেম্বর ফিল্মটি কলকাতার নন্দনে প্রদর্শিত হবে। উত্তর দিনাজপুর জেলার মতো প্রান্তিক পিছিয়ে পড়া জেলায় এই প্রয়াসে প্রথম বর্ষেই এমন সাড়া মেলায় কলেজ কর্তৃপক্ষ স্বভাবতই ভীষণ খুশি। খুব শীঘ্রই এই কোর্সের দ্বিতীয় বর্ষের ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। আমি গোপাল সরকার, আমি সিনে ক্লাব ডক্টর মেঘনাদ সাহা কলেজের ডিরেক্টর। আজকে আপনাদের একটা স্বল্পদৈর্ঘ্যের ছবি হচ্ছে, এটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের এই আজকে যে একটা যে ফিল্মটা নির্মাণ হয়েছে, ফিল্মটার নাম হচ্ছে আলোকমুখী। সেই ফিল্মটা হচ্ছে জেন্ডার জাস্টিসের উপরে, পরিচালনা করেছেন কলকাতার স্বনামধন্য পরিচালক সৌরভ সরকার মহাশয়। এটি আসলে শুধু ফিল্ম নয়, এই ফিল্মের পেছনে আছে একটা কোর্স, যে কোর্সটির নাম প্রজেক্ট বেসড কোর্স অন ফিল্ম মেকিং, যেটা সিনে ক্লাব ডক্টর মেঘনাদ সাহা কলেজ যেটি উদ্যোগ নিয়েছিল। এবং সেই উদ্যোগের মাধ্যমে 28 জন শিক্ষার্থী, যারা শুধুমাত্র আমাদের সিনে ক্লাবেরই, আমাদের শুধু কলেজেরই নয়, যারা বিভিন্ন জায়গায় অনেক অধ্যাপক, অধ্যাপিকা, স্কুলের শিক্ষক, বিভিন্ন ইউটিউবার, অন্যান্য পেশার লোকজনও এই কোর্সে এনরোল করেছিলেন। এবং সেই 28 জনের ব্যক্তিকে, ছাত্রছাত্রী, শিক্ষার্থীদের নিয়ে আমরা এটি একটি হাতে কলমে ফিল্ম তৈরির একটি নিয়েছিলাম, আমরা কোর্স শুরু করেছিলাম। এবং তার সঙ্গে এই ফিল্মে অভিনয় করেছে তাদের মধ্যে বেশ কিছু জন, এবং বাকিরাও টেকনিক্যালি কিছু ব্যাপারে পার্টিসিপেট করেছিলেন। আমরা এই 28 জন শিক্ষার্থীদের বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দিয়েছিলাম, তারা শিখেছে কী করে ফিল্ম তৈরি করতে হয়। এবং এর মধ্যে বেশ কিছু টেকনিশিয়ান আমরা কলকাতা থেকেও এনেছিলাম, যেমন ক্যামেরা, তারপরে বিভিন্ন সাউন্ড আর্টিস্ট, সাউন্ডে যারা রেকর্ডার, এবং ফিল্ম ডিরেক্টর তো ছিলেনই আর কি। এই নিয়ে আমাদের একটা ফিল্ম আজকে রিলিজ হয়েছে। এই ফিল্মটি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের CBFC যেটা আছে, সেখান থেকে আমরা ইউ সার্টিফিকেট পেয়েছি। ফলে আমরা যে কোনো জায়গায় আমরা এই ফিল্মটি দেখাতে পারবো, কোনো অসুবিধা নেই। মূলত এই সিনেমাতে বার্তা কি দেওয়া? এই ফিল্মের মাধ্যমে আমরা দেখাতে চাইছি যে গ্রামের ক্ষেত্রে যেটা হয় আর কি, যে একটা সার্টেন বয়সের পর মেয়েদের বিয়ে দেওয়ার জন্য আশেপাশের থেকে চাপ আসতে থাকে। তার ফলে কি হয়, অনেক মেয়েরা কিন্তু পড়াশোনাটা করতে পারে না, অসময়ে তাদেরকে বিয়েটা করতে হয়। সেখান থেকেই একটা উত্তরণের যাত্রা দেখাচ্ছি আমরা, যেখান থেকে দেখানো হচ্ছে যে একটা মেয়ে তার এই সমস্ত বাধা প্রতিকূলতার বাইরে গিয়ে সে কি করে একটা চেষ্টা করছে যে পড়াশোনা যাতে করে সে করতে পারে, এবং সেক্ষেত্রে তাকে কেউ হেল্প করছে, কে হেল্প করছে সেটা ফিল্মের বিষয়, সেটা আমি এখন ডিসক্লোজ করতে চাইছি না। হ্যাঁ, তার দাদা, তার বাবা মা তো যেহেতু সাধারণ গ্রামের মানুষ, যেহেতু ফলে তাকে প্রভাবিত করা কিন্তু আশেপাশের মানুষ এবং ঘটক থেকে শুরু করে অনেক রিলেটিভরা কিন্তু চট করে করতে পারবেই। কিন্তু যেহেতু তার দাদা যেহেতু শিক্ষিত, সেই দাদা কিন্তু সেই করছে, মানে
কিন্তু সাহায্য করছে তার বোনকে পড়াশোনা উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য একটা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু একটা বলতে গেলে উত্তর দিনাজপুর জেলাকে, বিশেষ করে উত্তরবঙ্গের এই প্রান্তিক জেলাকে অনেক পিছিয়ে পড়া জেলা বলা হয়। সেই ক্ষেত্রে একেবারে প্রান্তিক এলাকার যে কলেজ ডক্টর মেঘনাদ শাহ, সেখানে এই যে উদ্যোগ, সেটা কি কারণে আপনারা করলেন? মূলত এটা কি হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য? না, শুধু তাই নয়, আমাদের মনে হয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে যে এই যে এনইপি সিস্টেম চালু হয়েছে যে ইউজিসি থেকে যে একটা নতুন শিক্ষানীতি এসেছে, তার ফলে কি হয়েছে যে এখন আমরা বুঝতে পারছি আনএমপ্লয়মেন্ট কিন্তু একটা বড় সমস্যা, সেটা রাজ্যের ক্ষেত্রেও দেশের ক্ষেত্রেও। সেই জন্য শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে সবাই কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ ইউটিউবার হতে চাইছে, কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইছে। সেটা যদি আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে শেখাতে পারি, আমার মনে হয় সেটা একটা খুব সৃজনশীল একটা ব্যাপার কিন্তু তৈরি হবে, এবং একটা সিস্টেমেটিক্যালি ওরা কিন্তু সাউন্ড হবে, ব্যাপারটা রুচিশীল হবে, এবং কন্টেন্টের দিক থেকে এবং মানে টেকনিক্যালি তারা সাউন্ড হবে। তাহলে একটা পেশাও কিন্তু তৈরি হতে পারে এখান থেকে, মানে যারা এখান থেকে বেরোবে। এই যে আপনারা যে কোর্সটা চালু করেছেন, এখানে কি শুধুমাত্র যারা মেঘনাদ শাহ কলেজের পড়ুয়ারা রয়েছে তারাই না করতে পারবে না, বাইরে? এখানে বাইরের পুরো ওপেন ছিল। এখানে অনেক গৌরবঙ্গ ইউনিভার্সিটির অধ্যাপকও ছিলেন, ইউনিভার্সিটির অধ্যাপক, কলেজের বিভিন্ন অধ্যাপকরাও ছিলেন, 1-2-4 জন। সংখ্যাটা যদি তারাও এই কোর্সটা করেছেন। কোথায় শুটিংটা হয়েছে? কলেজটা এটা শুট হয়েছে পুরোই ডক্টর মেঘনাদ শাহ কলেজ এবং তার আশেপাশে, আর 2টি দৃশ্য শুট হয়েছে গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে। কতদিন ধরে শুট হয়েছে? শুট হয়েছে 2 দিন ধরে। উত্তর দিনাজপুরের প্রেস ক্লাব ঘুরে প্রবাল সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।